এআই প্রযুক্তিতে বিনিয়োগ, নেটওয়ার্ক সম্প্রসারণ আর ধারাবাহিক মুনাফা ব্যবসার প্রবৃদ্ধিতে শক্ত অবস্থানের দাবি করেছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা। একই সঙ্গে গেল ৫ বছরে শেয়ারহোল্ডারদের প্রায় ২,৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দেওয়ার তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবি জানায়, ২০২০ সালে দেশের অন্যতম বৃহৎ আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ধারাবাহিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। Frequency implemented in the number of sites. We have around 16,000 sites that have sub 1 gigahertz frequency serving our customers in the data layer, not in the voice layer. ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫,৮৬,০০,০০০। এর মধ্যে প্রায় ৭৯% ইন্টারনেট ব্যবহারকারী এবং ৭২% 4G গ্রাহক। ২০২১ সাল থেকে ২০২৬ সালের প্রথমার্ধ পর্যন্ত নেটওয়ার্ক সম্প্রসারণে স্পেকট্রামের মূল্য বাদ দিয়ে ৯,৩৩১ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। একই সময়ে 4G সাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৬৪৬টিতে। এছাড়া নেটওয়ার্ক পরিকল্পনা, গ্রাহক ভিত্তিক পণ্য উন্নয়ন ও গ্রাহক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানায় রবি। সরকারের সাথে আমরা এবং আমাদের টেলিকম রেগুলেটর বিটিআরসি তে কাজ করে যাচ্ছি, যাতে ফাইবার নেটওয়ার্কটা আরো বেশি স্ট্রেংথেন করা যায়। সরকার ফাইবার ব্যাংক করার একটা উদ্যোগ নিয়েছে, যাতে ইনফো সরকারের যে ফাইবারগুলো আছে সেগুলো যাতে আমরা পেতে পারি। আমরা আশা করছি সরকার অল্প কিছুদিনের মধ্যে 900 মেগাহার্টজ স্পেকট্রাম দিবে। আগামী বছর বা এর পরের বছর হয়তো 3.5 মেগাহার্টজ স্পেকট্রাম অ্যালোকেট করবে সরকার। আমরা আশা করছি যত বেশি স্পেকট্রাম দেওয়া হবে, আমরা দেখব যে আমাদের র্যাঙ্কিংটা আরো ভালো দিকে যাচ্ছে। এআই প্রযুক্তি, নেটওয়ার্ক অবকাঠামো এবং ডিজিটাল ইকোসিস্টেমে বিনিয়োগ বাড়িয়ে গ্রাহক সেবার মান উন্নয়ন ও দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ধরে রাখাই এখন রবির মূল লক্ষ্য।